হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। বসেছি লঙ্কা ছাড়াতে, কাঁচা লঙ্কা। তবে অনেকগুলো, একটা দুটো না, অনেকগুলো হোটেলে এনেছে তোমাদের দাদাভাই। এই লঙ্কা ছাড়িয়ে রেখে দিলে না, ফ্রিজের মধ্যে লঙ্কার বোঁটা ছাড়িয়ে রেখে দিই, তাহলে রান্না করতেও সুবিধা হয়, বারে বারে ছাড়াতে হয় না। আমাদের শুধু কাঁচা লঙ্কা না, আমাদের শুকনো লঙ্কারও বোঁটা ছাড়িয়ে একদম সুন্দর করে বোঁটা ছাড়িয়ে রেখে দিই। আর সকালে খেয়েছি আজকে রুটি আর ঘুগনি, বুঝেছো। মাসি কদিন ধরে আসছে না, আমার দোকানে যে মাসিটা কাজ করে কদিন ধরে আসছে না কেন? আগামীকাল মাসিদের ওখানে বিরাট বড় খেলার আয়োজন আছে। ফুটবল খেলা, তাই তো? না, ব্যাট বল, ফুটবল খেলা। তাই সেই কারণে এই খেলায় নাকি খুব আনন্দ হয়। আমাদের কাছে পিঠে যারা আছো তারা তো জানো, খয়রামারি মাসির বাড়ি, সেইখানে বিরাট বড় খেলার আয়োজন। সবাই আত্মীয় স্বজন, একটা অনুষ্ঠানেই তো সবাই একসঙ্গে মিলিত হয়। তাই মাসিদের ওখানেও এই খেলার সময় সবাই একসঙ্গে মিলিত হয়, একই মানে বাড়ি, সবাই সবার বাড়িতে আসে। সেই কারণে বাড়িতে খুব আনন্দ। মাসির ছুটি নিয়েছে, বুঝেছো। তোমাদের আসলে কি ভাঙিয়ে না বললে তোমরা কি করে বুঝবে? মাসি বাড়িতে কাজকর্ম আছে, কাচা ধোয়া গোছানো গাছানো, ওই যে বললাম, যেমন পুজোর একটা আনন্দ আমরা উপভোগ করি, তেমনই মাসিদের ওখানে এই খেলা নিয়ে বিরাট বড় আনন্দ মাসিদের সবার। আমাদেরও কিন্তু যেতে বলেছে তোমাদের দাদাভাই, আর আমাকে যেতে বলেছে। ইচ্ছা আছে আগামীকাল সন্ধ্যার পরে যাওয়ার। আর মাসি নেই দেখে দোকানে আমি আর তোমাদের দাদাভাই এতক্ষণ রুটির চাপ ছিল, রুটি তৈরি করে, বেশি আর রুটি নেই, অল্প রুটি আছে। এখন বাজে 12টা বাজে, এখন আর রুটি করবো না। এখন এই যে তোমাদের দাদাভাই সকাল থেকেই রান্না বান্না করেছে, ভাতও অনেকেই ভাত খেয়েছে। এখন মাসির কাজ আমরা দুজনা স্বামী স্ত্রী ভাগ করে করছি। তোমাদের দাদাভাই দেখো, ওই যে বসেছে মাছ ধুতে, তবে অনেক মাছ নিয়ে বসেছে। আর কলপাড়ের দিকটা একটু মশা, সেই কারণে ডিমের ট্রে জ্বালিয়ে আমরা দুজনে মিলে কাজ করছি। আমি এইখানে কাজ করছি, আর তোমাদের দাদাভাই কলপাড়ে কাজ করছে। তাই ডিমের যে পেটিগুলো, এগুলো জ্বালিয়ে দিয়েছি, এই ধোঁয়ায় মশা থাকবে না। তোমরা হয়তো জিজ্ঞেস করবে, দিদিভাই ধোঁয়া কিসের? সেই কারণে বললাম, বুঝেছো। এই লঙ্কার বোঁটা ছাড়িয়ে 1-1.5 কিলো হবে এইখানে। এই যে দেখো, এই লঙ্কার বোঁটা ছাড়িয়ে তারপরে আমাদের বাড়ির জন্য, নিজেদের খাওয়ার জন্য রান্না করব। আমার তেল মশলা খাবার খুব একটা পছন্দ না, তবে খাই। ওই যে সকালে আমি আমাদেরই হোটেলের ঘুগনি দিয়ে রুটি খেয়েছি, তোমাদের দাদাভাইও রুটি খেয়েছে। কিন্তু আমি একটু চেষ্টা করি প্লেন রান্না খাওয়ার জন্য, আর প্লেন করে রান্না করার জন্য। তাই এই দোকানের মধ্যে দিয়েই, ব্যস্ততার মধ্যে দিয়েও, মানে নিজেদের আসলে সবসময় আমরা তেল মশলা নিয়ে ঘেটাঘেটি রান্না বান্না দেয়া থোয়া করলে, শুধু আমার না, অনেকেরই, যারা যে জিনিস নিয়ে সবসময় থাকে, যারা দেখবে রান্না করে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি, তারা লাস্টে কিন্তু ওই আলু সিদ্ধ বেগুন সিদ্ধ ভাত খায়, বুঝেছো। তাই যারা সারাক্ষণ এই ঘাটাঘাটি করে তারা কিন্তু খেতে পারে না। সেই কারণে আমিও চেষ্টা করি যে নিজেদের জন্য একদম প্লেনভাবে কিছু যদি রান্না করা যায়, সেই প্লেন রান্নাই করব। সেটাও কাটা হয়ে গেছে। এই যে দেখো, কচুর গাঠিগুলো তোমাদের দাদাভাই কেটেছে, আমি আসলে ওইদিকে কাজ করছিলাম, রুটি বেলার ওইদিকে কাজ করছিলাম। তাই তোমাদের দাদাভাই এই যে লম্বা লম্বা করে কেটেছে কচুর গাঠি। আর আমি দিয়েছি একটা আলু, একটা আলুতে হয়েছে এই যে 2 পিস, আর এই 2 পিস, 4 পিস দিয়েছি আলু। আর এইখানে এই যে কটা কচুর গাঠি আছে, কচুর গাঠি দিয়ে প্লেন জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা জিরে ফোড়ন দেব, দিয়ে একদম নর্মাল রান্না করব। মাছ অবশ্যই দেব।
আমি দেখাই আজকে কি মাছ এনেছে তোমাদের দাদাভাই। এনেছে বান মাছ, এই যে দেখো এনেছে বান মাছ, এই যে আছে, তবে সাদা বান, সাদা সাদা বান। এগুলো কোথাকার বান গো? বসিরহাটের বান। এই যে দেখো এই বান মাছগুলো এনেছে, এই যে প্যাকেটের মধ্যে। ছেলে তো এগুলো খাবে না, তোমাদের দাদা ভাই আর আমি দুজনাই খাবো। এই কচুর গাঠির তরকারিটা করব। আমি এই লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে যাবো, মাছ ধুতে হবে, কচুর গাঠি ধুতে হবে, বাসনপত্র আরও আছে, সবাই খেয়েছে, বাটি টাটিগুলো অনেক জমে গেছে, এক বালতি হয়ে গেছে বাটি, সেইগুলো সমস্ত ধোয়াধুয়ি করব, করে রান্না করব। তোমাদের দাদা ভাইয়ের আরও যা কাজ আছে সেগুলো গোছানো হয়ে গেলে, ভিতরে লোক এসছে খেতে, আমারই উঠতে হবে। তবে মাছ ধরেছি, হাতে দিতে হবে সাবান, ভাত খেতে এসছে। তারপরে আমি রান্না বান্না করে ছুটবো, তোমার দাদাভাইকে সব কিছু গুছিয়ে দিয়ে ছুটবো বাড়িতে। আর তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম না, এখন আবার কাজে ব্যস্ত হয়ে যাই। সবাই ভালো থেকো।